আপনি যদি ডাচ বাংলা ব্যাংকের এই মাল্টি কারেন্সি ভিসা কার্ডটা ইউজ করে থাকেন তাহলে এই ভিডিওটা মাস্ট বি আপনার জন্য। কেননা ব্যাংক থেকে এই কার্ডের যে বাৎসরিক 460 টাকা চার্জ সেটা কিন্তু মওকুফ করার সুযোগ দিয়েছে, যেটা আমরা অনেকেই জানি না। আমরা কিন্তু এই কার্ডের অপ্রয়োজনীয় চার্জ দিয়ে যাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে এই কার্ডটির বাৎসরিক চার্জ 460 টাকা আমরা মওকুফ করব, কি কি শর্ত পূরণ করলে এই সুবিধা পাওয়া যাবে বা কোন কোন ট্রানজাকশন করতে হবে, আর কোন ভুলগুলোই বা এড়িয়ে চললে এই কার্ডটি সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন, সেটা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি রাকিব, আপনি দেখছেন এক্সট্রা টেক। আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, কেননা এই কার্ডটি সবাই ইউজ করেন, বাট এই কার্ডের যে বাৎসরিক চার্জ সেটা মওকুফ করেন কিভাবে সেটা অনেকেই জানেন না। আমি শুধু বলবোই না, পুরো অফিসিয়াল রুল অনুযায়ী সহজ ভাষায় বুঝিয়ে দেবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে বলি, এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের একটা মাল্টি কারেন্সি ভিসা কার্ড, যেটা কিন্তু আমরা ডাচ বাংলা ব্যাংকের যে কোনো অ্যাকাউন্ট থাকলেই তার এগেইনস্টে এই কার্ডটা নিতে পারবো। আমার চ্যানেলে এই কার্ডের ফুল ডিটেল ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। এখন আসি অ্যানুয়াল চার্জ কি। আপনি যখন একটি ডেবিট কার্ড ব্যবহার করেন, মানে ব্যাংকিং নিরাপত্তা বা নেটওয়ার্ক সার্ভিস সবকিছু মিলে একটা বাৎসরিক চার্জ তারা জেনারেট করে, যেটাকে আমরা বাৎসরিক চার্জ বলে থাকি। এই কার্ডটির বাৎসরিক চার্জ 460 টাকা। অনেকেই মনে করেন এই কার্ডটির বাৎসরিক চার্জ হয়তো বা সবাইকে দিতেই হবে, কিন্তু না, ব্যাংক এটি মওকুফ করার সুযোগ দিয়ে রেখেছে। এখন আসি এই চার্জটি মওকুফ করার জন্য আপনাকে কি কি শর্ত পূরণ করতে হবে। ডিবিবিএল এর অফিসিয়াল শর্ত অনুযায়ী আপনাকে 1 বছরের মধ্যে 12টি পস এবং 12টি ই কমার্স ট্রানজাকশন করতে হবে। এই ট্রানজাকশন গুলো বড় অ্যামাউন্ট হওয়ার দরকার নেই, আপনি সর্বনিম্ন 20 টাকাও করতে পারেন। 20 টাকা করে 1 বছরের মধ্যে 12টি পস ট্রানজাকশন করলেই এই কার্ডটি মওকুফ করার সুযোগ থাকে। এখন অনেকেই ভাবেন 12টি ট্রানজাকশন মনে হয় অনেক টাকা খরচ করতে হবে, বিষয়টি এমন না। এখানে মূল বিষয় হলো ট্রানজাকশন সংখ্যা। এখন অনেকেই বুঝতে পারছেন না পস ট্রানজাকশন কি। পজ এর পুনরূপ হলো পয়েন্ট অফ সেল। মেশিনের ভিতর দিয়ে ট্যাপ বা সোয়াইপ করেন, সেটাই হচ্ছে পস ট্রানজাকশন। যেমন সুপার শপে বাজার করলেন বা ফার্মেসিতে ওষুধ কিনলেন বা রেস্টুরেন্টে বিল দিলেন, সেখানে কিন্তু আপনি এই কার্ডটি দিয়ে পস ট্রানজাকশন করতে পারেন। এখন আবার আসি ই কমার্স ট্রানজাকশন কি। ই কমার্স ট্রানজাকশন হচ্ছে অনলাইনে এই কার্ডটি ব্যবহার করে পেমেন্ট করা। যেমন কোনো অনলাইন শপ থেকে পণ্য কিনলেন বা হোটেল বুকিং করলেন, অথবা কোনো ওয়েবসাইটে বৈধভাবে এই কার্ড দিয়ে পেমেন্ট করলেন, এসবই হতে পারে ই কমার্স ট্রানজাকশন। যেটা কিন্তু আপনি বছরে 12টি পস ট্রানজাকশন বা 12টি ই কমার্স ট্রানজাকশন করলেই এই কার্ডটি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এই বিষয়টা আমরা অনেকেই জানি না। আবার অনেকেই ভাবেন যদি এই কার্ডটি দিয়ে এটিএম থেকে টাকা তুলি তাহলে কি সেটা ই কমার্স ট্রানজাকশন হিসেবে গণ্য হবে? কখনোই না। ই কমার্স ট্রানজাকশন হচ্ছে আপনি অনলাইনে পেমেন্ট করতে হবে, তাহলে সেটা ই কমার্স ট্রানজাকশনে গণ্য হবে। অনেকেই মনে করেন এটিএম থেকে টাকা তুললে হয়তোবা সেটা এই ট্রানজাকশনে গণ্য হবে, কিন্তু বিষয়টা এমন না। আবার অনেকেই ভাবেন এই কার্ডটি দিয়ে বছরে 12টি পস ট্রানজাকশন করা অনেক কঠিন। আপনি যদি প্রত্যেক মাসে একবার করে এই কার্ডটি ব্যবহার করেন বা পস ট্রানজাকশন করেন, তাহলে কিন্তু 12 মাসে ইজিভাবে 12টি ট্রানজাকশন হয়ে যাচ্ছে। তার জন্য আলাদা করে কোনো প্যারা নেওয়ার দরকার নেই, আলাদা করে কোনো ঝামেলায় পড়তে হচ্ছে না। আপনি যে কোনো দোকানে বা শপে গিয়ে যদি কিছু কেনেন, কেনার পরে আপনি কার্ডটি দিয়ে ইজিলি পস ট্রানজাকশন করে দিলেন। 12 মাসে 12টি ট্রানজাকশন করলেই আপনি সম্পূর্ণ 460 টাকা ফ্রিতে এই কার্ডটি ইউজ করতে পারছেন। চলুন পুরো বিষয়টি আরেকবার সংক্ষেপে দেখে নিই। এই কার্ডটির বাৎসরিক চার্জ রয়েছে, তবে ডিবিবিএল এর অফিসিয়াল শর্ত অনুযায়ী এই কার্ডটি দিয়ে যদি 1 বছরের ভিতর 12টি পস ট্রানজাকশন অথবা 12টি ই কমার্স ট্রানজাকশন আমরা করতে পারি, তাহলে কিন্তু ইজিভাবে এই কার্ডটির 460 টাকা তারা আমাদেরকে মওকুফ করে দিবে। তারা আর এই কার্ডের কোনো বাৎসরিক চার্জ আমাদের থেকে নিবে না, ঠিক আছে? তাই এই কার্ডটি শুধু এটিএম থেকে টাকা তোলার জন্য নয়, এই কার্ডটি দিয়ে আপনি অনলাইনে বিভিন্ন পেমেন্ট করতে পারেন বা বিভিন্ন শপ থেকে প্রোডাক্ট কিনে কার্ড সোয়াইপ করে পস ট্রানজাকশন করতে পারেন। তাহলে কিন্তু এই কার্ডটি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করার সুযোগ থাকছে। আশা করি আজকের ভিডিওটি অনেক উপকারে এসেছে। এরকম হেল্পফুল ভিডিও অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন আপনার বন্ধু বান্ধব দেখে, যাতে তাদের উপকার হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে এক্সট্রা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।